আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আরেকটি নতুন ভিডিওতে আসলাম আপনাদের মাঝে কিছু বলার জন্য। দেখতে পাচ্ছেন এই যে মরিচ ক্ষেতটা, এখানটা আসলে আগের তুলনায় অনেক পরিমাণ এবার ফলন আসছে, মোটামুটি ভালোই। গত বছর মরিচের ওইভাবে কৃষক দাম পায়নি, আশা করা যায় এই বছর দাম পাবে, ফলন আসছে। এবং উনি পানি আকাশের হচ্ছে না, তার জন্য খুব মাটির পরিস্থিতি খুব খারাপ। আসলে এখানটা আমার কৃষক এক ভাই আছে, উনি কাজ করতেছে, ওনার সাথে আমরা সাক্ষাতে কথা বলবো। আপনাদেরকে একটু বলি, ফলন এবার একটু মোটামুটি ভালোই আসছে, কেবল শুরু করছে তো, মোটামুটি ফলন আসছে আর কি। আশা করা যায় মরিচের দামও এবার কৃষক পাচ্ছে। কৃষকের মুখে বাদবাকিটা শুনবো, কৃষক আসলে কি বলতে চাচ্ছে। আসেন আপনাদের মাঝে বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনি কাজ করতেছেন, জি। মানে ফলনের আসলে কি অবস্থা? ফলন ভাই আসছে, মোটামুটি আসছে, ভালোই আসছে, ফলন ভালো আসে। তবে আমাদের গাছপালা আমাদের ভালো আসে না। না, এবার শুনলাম মরিচের দামও ভালো যাচ্ছে, হ্যাঁ, আশা করা যায় কেমন আলহামদুলিল্লাহ। লাভবান হতে পারেন, আশা করা যায় কেমন আসতে পারে? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো দাম এখন, আশাবাদী আমরা আছি। আপনি কয় বিঘা মাটি করছেন এবার মরিচ? মোটামুটি 3 বিঘা মাটি লাগাইছি। 3 বিঘা মাটি মরিচ করছেন। জি জি। মানে খরচ কেমন? খরচ মোটামুটি ভাই আপনার মনে করেন বিঘায় 60,000, 70,000, 80,000 পড়তেছে। বিঘায় বিঘায় 60 থেকে 70 হাজার টাকা খরচ। জি। এবং আপনার কত মন মরিচ হতে পারে? মোটামুটি কাঁচা আপনি কি কাঁচা মরিচ বেচবেন না শুকনা শুকনা করে বেচবেন? মরিচ বেচবেন শুকন করে। শুকনা করে বেচবেন। তাতে করে কেমন আপনার হতে পারে, মানে খরচ টরচ বাদে কি পরিমাণ থাকতে পারে? খরচ টরচ বাদে মনে হয় 1,60,000 টাকা থাকার কথা। লাখ খানিক টাকা থাকবে। থাকার কথা। সব আল্লাহ দিচ্ছে। আল্লাহর ইচ্ছা। যাই হোক, এবার আপনার ফল কেমন আসছে, এমন কেমন বিষ কীটনাশক যে আপনারা কীটনাশক যে দিচ্ছেন, জি। এটা কি ভালো মানের গুলা দিচ্ছেন? জি, ভালো মানের কীটনাশক দেওয়া লাগবে মরিচের মধ্যে, ভালো মানের দেওয়া লাগবে। এবং পোকা মাকড় বিভিন্ন, আমি তো শুনছি যতটুকু জানি আপনার মরিচে অনেক কীটনাশক ব্যবহার করা লাগে, সেটার বিষয়ে যে আপনি কিছু বলতেন আর কি। শুরু করার লাগে। কীটনাশক না দিলে কি হয় ভাই, এই যে দেখেন আমরা এগুলা নোংরা হয়ে যে পাতাগুলো, বুঝছেন, আমরা পাতা হয়ে যাবে, আমরা এই যেখান থেকে মনে করেন আপনার স্পট হয়ে যাবে, এই দেখেন মরিচের মধ্যে দাগ হয়েছে বা ছিদ্র করছে মরিচগুলো, দেখছেন? এগুলো যদি না বীজ না দেওয়া যায় তাহলে মরিচগুলো ভালো হবে না। এই কারণে এগুলো প্রতিদিন স্প্রে করার লাগে, বীজ দেওয়ার লাগে। মোটামুটি দেখেন এই যে মরিচগুলো আমাদের সাফ করতে হচ্ছে, আবার মনে অনেক কাজ ভাই, অনেক কাজ করা লাগে সারাদিনে। সকাল থেকে কাজ করতেছি আমরা, এখনো দেখেন কি শরীরের কি অবস্থা, দেখছেন না? দেখতেছি শরীর অনেক আপনার ঘামে গেছে, অনেক কাজ করতেছেন, আসলে নেড়ানেড়ি করতেছেন এবং অ্যাবসরে করার লাগে, তার জন্য হয়তো মরিচটা গাছটা একটু হয়ে গেছে আর কি। হ্যাঁ, যেটা আপনাদের ভাষায় যেটা বলে আর কি, যেহেতু এখানটা আপনারা আমি ঠাকুরগাঁয়ে আসছি, জি। ঠাকুরগাঁয় ভাষায় কি বলে সেটা আর কি আপনি দর্শকদের সাথে বলতেন। মানে কি বলবো জানি বললেন, এই যে গাছটা যে একটু আপনার আর কি মানে ঝেমড়ে গেছে, ঝেমড়ে গেছে, জি, জি। রস কম আর কি, মাটির মধ্যে রস কম, মাটির মধ্যে রস কম, তাহলে তো পানি দিতে হবে। এখানে তো দিতে আপনার হবে। মেশিনও আছে। হ্যাঁ, মেশিনও আছে, যে দেখি আসতে নাহলে আমরা কাল সকালে মানে কাল সকালে বীজ দিব, পানিটা দিব আর কি। দেখি চেষ্টা করতেছি, পানিটা দিয়ে দিব। পানিটা দিতে পারলে কাজটা আবার আগের থেকে পরে একটু ভালো হবে। আর বর্তমানে একটু ফল বাজারটা ভালো মরিচের, দেখি যে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে ভালো কিছু হবে আর কি, আশা করি। দর্শক শুনলেন আমার ভাইয়ের কাছে মুখ থেকেই, 3 বিঘা মাটি উনি মরিচ করছে, বিঘাতে 60 থেকে 70 হাজার টাকা খরচ। জি। সব মিলে উনি যদি পরিপূর্ণভাবে যদি মরিচ, আশাবাদী অনেক, যদি মরিচ ভালো হয় তো উনি আশাবাদী লাখ খানিক টাকা ওনার প্রফিট হবে, খরচ টরচ বাদে 1 লাখ টাকার মতো 3 বিঘা মাটিতে তার প্রফিট হবে। তো ইনশাল্লাহ কৃষকের মুখে হাসি ফুটুক, আমরা এটাই চাই। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষক না বাঁচলে মনে করেন দেশও বাঁচার অসম্ভব। কারণ কৃষক আমাদেরকে উৎপাদন পাঠায় বিভিন্ন জায়গায়, এগুলা যায় পণ্য, সবার প্রয়োজনীয়তা। কারণ মরিচ যদি আপনার সঠিকভাবে উৎপাদন না বাড়ায় তাহলে মরিচের দাম বাড়বে। এটার জন্য কৃষকদের আমাদের উৎসাহিত করতে হবে, যখন ওরা উৎপাদন বেশি বেশি করে বাড়াইতে পারে। এটার জন্য আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও করা। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।